কালে আমরা এনে যাই। আচ্ছা কালে আমরা এনে যাই। ধরতে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যেভাবে বলেছেন আবার আচ্ছা ঠিক আছে, পরে তুই 1 সেকেন্ড গ্যাপ দিতে পারবি না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যেভাবে 1 সেকেন্ড করে গ্যাপ দে। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ এইচএম। সম্প্রতি রিলিজ হওয়া আকাঙ্ক্ষা শর্ট ফিল্মের রাইটার, ডিরেক্টর এবং এডিটর আমাদের একজন ভাই আছে, আকরাম সারোয়ার ভাই। ওনার একটা বই আছে কম্পিটিশন অফ লাভ, ওটা আমাকে উনি হাদিয়া দেন। হাদিয়া দেওয়ার পরে আমি বইটা পড়ছিলাম। তো এক পর্যায়ে একটা গল্প দেখি, গল্পের টাইটেলটা থেকে মূলত আমাদের এই গল্পের আকাঙ্ক্ষা গল্পের আইডিয়াটা পেয়েছি। গল্পের টাইটেলটা আপনারা আমাদের ভিডিও দেখেছেন। টাইটেলটা ছিল এমন যে, হুজুর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চাই। তো গল্পটাও আমাদের যে রিলেটেড ছিল, এত একদম পুরোপুরি আমাদের গল্পের মতো ছিল না, শুধু টাইটেলটা দেখে আমি ভাবছিলাম যে এটা নিয়ে একটা গল্প হতে পারে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও করতে আসছি, যেটার নাম হচ্ছে আকাঙ্ক্ষা। আগে স্বপ্নটিও ভাবছি, বাট এখন আকাঙ্ক্ষা। এই যে আমাদের আজকে কত মানুষ আমাদের শুটিং স্পটে, অনেক ধন্যবাদ সবাইকে আজকে শুটিং এ আসার জন্য। আমাদের রেগুলার মেম্বার কয়েকজন আছে, আর সবাই হচ্ছে নতুন কিন্তু এখানে। সবাই খোলো, সবাই কাঁধ আম্পার। কোরআন শরীফ কার কাছে? কোরআন শরীফ আরেকটার কাছে রাখা দরকার। এই পাশে আকাশের কাছে তো কাঁধ আসছিল আগেও, আজের সময় কাঁধ আসছিল তোর কাছে? কাঠমেরি কাঁধ আসছিল। আচ্ছা ওস্তাদজি, আমাদের প্রিয় নবী দেখতে কেমন ছিলেন? এটা ভালো হয়েছে, তবে এক্সপ্রেশনটা একটু। বাসায় স্ত্রীদের কাজে সাহায্য করতেন। আচ্ছা ওস্তাদজি, কাঠমেরি আরেক বলো। তোমাদের মতো বাচ্চাদেরকে তিনি অনেক ভালোবাসতেন, নাতিদের সাথে খেলাধুলা করতেন, বাসায় স্ত্রীদের কাছে সাহায্য করতেন। আচ্ছা ওস্তাদজি। প্রথম ভাবছিলাম একটু শহুরে লুকে একটা ভিডিও বানাবো, পরবর্তীতে চিন্তা করলাম না, শহরে যদি লুকে ভিডিও বানাই সেক্ষেত্রে মানুষকে টাচ করতে পারবে না। আমরা এখানে মক্তব রাখি, তাহলে মানুষ চাইল্ডহুডে ফিরে যাবে। ছোট ছেলেদের সাথে রিলেশনটা মক্তবের সাথেই বেশি হয়ে থাকে, যার জন্য আমরা চাইল্ডহুডের ক্যারেক্টারটা প্লে করার জন্য আমরা মক্তবটাকে এখানে রেখেছিলাম। তো এরপর আমাদের স্পেশাল ভিডিওগুলোর মধ্যে আমরা একটা জিনিস করি যে লোকেশনের ব্যাপারে আমরা খুব সিনসিয়ার থাকি। তো আমরা একটা দিন নির্ধারণ করেছি শুধু যেই জায়গাগুলোতে শ্যুট করব সেই জায়গাগুলো খোঁজার জন্য। আমরা প্রায় আপনার 10-15 কিলোমিটার বাইকে ঘুরছিলাম এই লোকেশনগুলোর জন্য, বিশেষ করে মুক্তবটার জন্য। মুক্তবটা আমরা ঘুরতে 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 অনেকগুলো মুক্তব দেখার পরে লাস্ট একদম আমাদের পাশের গ্রামেই মুক্তবটা পেয়ে যাই লাকিলি। সেখানে আমরা শ্যুট করি। এই ব্যাপারে আমাকে হেল্প করেছিল আমার একটা এলাকার একটা ছোটো ভাই রাকিব। আসসালামু আলাইকুম, আমি আকরাম সারোয়ার। লেখালেখির সফরের ধারাবাহিকতায় আল্লাহ তাআলার দয়ায় আমি রচনা করেছি দ্য কম্পিটিশন অফ লাভ। আমার বইটির প্রথম গল্প ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার প্রবল ইচ্ছা। আমার এই গল্পটিকে বাস্তবতায় রূপ দিতে এবং জনে জনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে পৌঁছে দিতে ফ্র্যাঙ্কি বয়েজের এবারের আয়োজন ছিল আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা গল্পের ব্যাকগ্রাউন্ডে যে হৃদয়স্পর্শী নাশিদটি ব্যবহৃত হয়েছে তার অর্ধেক লিরিক আমার লেখার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। ফ্র্যাঙ্কি বয়েজ হচ্ছে বর্তমান সময়ের জনপ্রিয় ইসলামিক একটি হালাল ফিল্মের টিম। ফ্র্যাঙ্কি বয়েজের সাথে কাজ করে আমার চমৎকার অভিজ্ঞতা হয়েছে, আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমাদের মাহমুদ হাসান ভাইয়ের অহংকারহীনতা, মন খোলা কথাবার্তা এবং শক্তিশালী পরিচালনা ফ্র্যাঙ্কি বয়েজকে নিয়ে যাচ্ছে সফলতার স্বর্ণ শিখরে। সর্বোপরি ফ্র্যাঙ্কি বয়েজের এই ফিল্মের মাধ্যমে জনে জনে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আসসালামু আলাইকুম। আকাঙ্ক্ষা ভিডিওর আমাদের বেস্ট সিন এই সিনটা। আশা করছি আপনারা ভিডিওটা অলরেডি দেখে ফেলছেন, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নাহিদের এফোর্ট এই ভিডিওটাতে খুব বেশি পরিমাণ ছিল। তো এই যে শ্যুটটা নিচ্ছি আশা করছি ভালো হবে। আউটপুটটা আমরা এখানে দেখি নাই, কিন্তু আপনারা অলরেডি দেখে ফেলছেন। আই হোপ ভালো কিছু হবে ইনশাল্লাহ। আমাদের এই ভিডিওর জন্য কিন্তু সবাই হাড় ভাঙা পরিশ্রম করছে। 5 4 3 2 1 0 অ্যাকশন। ইয়া রাসূলুল্লাহ, ওস্তাদজি বলেছেন আপনি পৃথিবীর সব থেকে ভালো মানুষ। ওয়ার্ডগুলো একটু ইয়ে গেছে, ওয়ার্ডগুলো একটু ইয়ে গেছে। ওয়ার্ডগুলো 5 4 3 2 1 0 অ্যাকশন। আপনি আমাকে আপনামাই কো হুজুর একবার তুম। হ্যাঁ হ্যাঁ কো। ওকে ওকে অ্যাকশন। আপনি আমাকে স্বপ্নে দেখা দিন ইয়া রাসূলুল্লাহ। আবার আগের গাতুন
আপনার মতো পরম বন্ধুকে আমি একবার হলো স্বপ্ন দেখতে চাই। আপনি যাই হোক কেন শর্ট হয়ে গেল তাহলে আতিয়ারা এনে নামাইতে এরকম সুন্দর করি অ্যাকশন। আপনার মতো পরম বন্ধুকে আমি একবার হলো স্বপ্ন দেখতে চাই, আপনি আমার স্বপ্নে দেখা দেনি রাসূলুল্লাহ। ভিডিওর মধ্যে নাবিল বা নাহিদের একটা মনোলগ আছে একটা গাছের নিচে, আপনারা দেখে থাকবেন। তো ওই শ্যুটটা আমি যখন লিখছিলাম তখন আমার মাথায় একটা ভিজুয়াল আসছিল যে একটা মাঠ থাকবে, মাঠের মাঝখানে একটা মাত্র গাছ থাকবে, সেখানে আমি নিব। তো এই সিনটা নেওয়ার জন্য বা এই লোকেশনটা খোঁজার জন্য আমাদের অনেক বেগ পেতে হয়েছে। লাস্ট আমরা জায়গাটা পেয়েছি, পাওয়ার পরে দেখলাম যে গাছ আছে, তবে পাশে অনেক জংলা, অনেক ছোট ছোট গাছ। পরবর্তীতে আমরা সেগুলো আমাদের সাজ্জাদের বাড়ির পাশে, সেটা ইস্তিয়াক সাজ্জাদ তার বাড়ির পাশে এটা, তো হচ্ছে যে ওটাকে আমরা ফুল ক্লিন করলাম। ক্লিন করার পরে আমরা ওখানে শ্যুটটা নিয়েছি আলটিমেটলি। মাহুদ আমাকে একদিন বলছিল যে আমাদের একটা নতুন একটা স্পেশাল ভিডিও আসতেছে আকাঙ্ক্ষা। তার মনে হয় যে মানে তখন আবার আমাদের নামটা মানে ঠিক হয় না আর কি, যে নামটা কী দিবে। মাহুদ আমাকে বললো নতুন একটা স্পেশাল ভিডিও আসতেছে রাসূলকে নিয়ে। তো উনি আমাকে জাস্ট এটা বলছে, এটা বলার পরে উনি আমাকে অন্তত 5 দিন ঘুরেছে মানে বলছে বলবো না, তোমার বললাম বলতো মানে আমি এতটাই মানে নামটা শুনে আমি ভাবছিলাম কী না কি ভিডিও হবে, স্পেশাল বলছে। ওনার যে বইসনে ঘুরছি 5 দিনের মতো যে আমাকে বলতে ওই গল্পটা। একদিন ওনাকে বললো, তারা আমাকে বললো এটা কিন্তু আমাদেরকে আমরা যদি এক মাস যদি শ্যুট নিই তাহলে 1 মাস আগ থেকে পুরো 1 মাসে রিহার্সাল করতে হবে, এমন ভিডিও আর কি, ভালোভাবে রিহার্সাল করতে হবে। স্ক্রিপ্টে দেওয়ার পরে আমি সবগুলো ডায়লগ মুখস্থ করে ফেলছিলাম। তো আমাদের গাছতলা যে সিনটা ছিল আর কি, ওইটা আমরা মানে প্রথম দিন যে শ্যুট নিয়েছিলাম আমার আগে বলছিল যে এটা কিন্তু 1 টেকা হওয়া লাগবে, না হলে কিন্তু হবে না, বুঝছেন। তো আমার প্রথম দিন শ্যুট নেওয়ার পরে আমার মানে ফুল এটাই মানে হালকা একটু মানে মিলে দেখাইছে। তখন আমার কাছে মানে কেমন অন্যরকম লাগলো আর কি ওই সিনটা দেখে। কিন্তু তারপর আমারে বললো আরেকদিন নেওয়ার জন্য, কারণ এই ভিডিওটার মধ্যে কিন্তু স্পেশাল, এটা কষ্ট করে হলো মানে আবার করার জন্য আর কি। তো আরেকদিন ভিডিও করার মানে আমি দুটোটা মানে 2 বার দেখলাম। আগে আমি আগেরটা দেখলাম, তারপর আমি নতুনটা দেখলাম, যেটা পরের দিন গিয়ে করছে ওইটা। পরে দেখলাম আমার আগেরটার থেকে এটাই বেটার হয়েছে আর কি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন সামনে আপনাদের জন্য আমি আরও ভালো কিছু নিয়ে আসতে পারি। কিরে এদের মুক্তি পাচ্ছিস না কেন? সকালে ঘুম থেকে উঠে দেখি 8টা বাজে, তাই সময় শেষ হয়ে গেছে, তাই আসতে পারিনি। ভাই শর্ট কি হয়েছে নি? আর লাগে না হয় না যাই বুঝতে, কাইলে আমরা এনে যাই। আচ্ছা কাইলে আমরা এনে যাই দুটি তো যেহেতু আমাদের বর্তমান সময়ের একটু আগের চিত্র দেখাতে চেয়েছি, এজন্য আমাদের কস্টিউমগুলো এমনই হওয়া চাই, যার জন্য আমরা খুঁজে খুঁজে আমাদের এলাকার যারা ছোট চাইল্ড ক্যারেক্টার ছিল তাদেরকে আমরা এভাবেই আমরা সাজানোর চেষ্টা করেছি। বিশেষ করে ওস্তাদের যে লুকটা আছে সেটার জন্য আমি যেই সোয়েটারটা পরেছি সেটাও প্রত্যেকটা জিনিসই ছিল কালেক্ট করা। আমার সোয়েটারটা ছিল এক জায়গা থেকে কালেক্ট করা, আমার টুপিটা ছিল আইকনিক টুপিটা ছিল এক জায়গা থেকে কালেক্ট করা, একটা মসজিদ থেকে নেওয়া বেসিক্যালি। এরপর পাঞ্জাবিটা ছিল এক জায়গা থেকে, মাথার যে ডুমাটা বেঁধেছি ওটাও ছিল এক জায়গা থেকে কালেক্ট করা। সুতরাং এই জিনিসগুলো আপনারা অনেক পছন্দ করেছেন, আমাদের দর্শকরা অনেক পছন্দ করেছে, যেটা আমাদের কাজের উদ্দীপনাটা অনেকাংশে বাড়িয়ে দেয় আলহামদুলিল্লাহ। এরপর ছোটোদের যেই কস্টিউমগুলো ছিল, কারো হাতে বিছানা, কারো হাতে মক্তবের রেহাল, কোরআন শরীফের রেহাল, কোরআন শরীফ, জায়নামাজ, এগুলো আমাদের মাত্রাটা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। আকাঙ্ক্ষার পিছনের গল্প যদি বলতে হয়, বলবো গল্পটা খুবই চমৎকার। মাহমুদ ভাইয়ের সঙ্গে পরিচয় অনেকদিন থেকেই, 2023 সাল থেকে। তো ভাইয়ের শর্ট ফিল্ম দেখতাম 2023 সালের রমজান মাস থেকে। রমজান মাসে সময়গুলো কাটছে সুন্দর সুন্দর এই ইসলামিক শর্ট ফিল্মগুলো দেখে খুবই অভিভূত হয়েছিলাম যে এত মেধাবী একটা ছেলে, এত মেধাবী একটা টিম এত সুন্দর সুন্দর ইসলামিক শর্ট ফিল্মগুলো বানায়, মানুষের মাঝে ছড়িয়ে দেয়, কিন্তু আশানুরূপ রেজাল্ট পাচ্ছিল না। তো ধীরে ধীরে ভাইদের অবস্থান পরিবর্তন হয়েছে, ইনশাল্লাহ আরো হবে, অনেক দূর যাবে। রমজান মাসে নতুন একটা কন্টেন্ট নিয়ে আসার কথা ভাইদের, যার নাম আকাঙ্ক্ষা। গল্পটা আমাকে অনেক আগেই শুনেছিল ভাই যে এরকম একটা কন্টেন্ট আমরা বানাবো, এক্সক্লুসিভ কন্টেন্ট, তো এটার পোস্টারের দায়িত্বটা আপনাকে দিতে চাই। তো আমি আবার এই সুযোগগুলো মিস করতে চাই না সহজে। তো ভাই যখন বললো যে এত সুন্দর একটা গল্প শুনাইলো, এরপর আর না করি নাই, আমি রাজি হয়ে গেছি। এরপর ফটোশুট হলো, শুটিং করলো, আমি আমার যতটুকু সম্ভব আকাঙ্ক্ষার মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। অ্যান্ড গল্প তো দুর্দান্ত হয়েছে। আকাঙ্ক্ষা টিভির সঙ্গে কাজ করে আমার অভিজ্ঞতা দুর্দান্ত, আমার ভালো লেগেছে। তো আমাদের ভিডিওটার মধ্যে ভিজুয়ালের সৌন্দর্যটা সব থেকে মারাত্মক ছিল। তো এটা টোটালি ক্রেডিট যায় আমাদের সিনেমাটোগ্রাফার মেহেদির।
মেহেদি এই ভিডিওতে খুব পরিমাণ পরিশ্রম করেছে। এই ভিডিওতে প্রত্যেক ভিডিওতে সে পরিশ্রম করে, বাট এই ভিডিওতে সে একটু ভালোভাবেই পরিশ্রম করেছে, যার কারণে আমাদের সিনগুলোতে বা শর্ট ফিল্মটাতে এর প্রতিফলিত হয়েছে। আপনারা দেখে অনেক পছন্দ করেছেন। অনেক ধন্যবাদ মেহেদিকে। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান, এই আকাঙ্ক্ষা ভিডিওর সিনেমাটোগ্রাফার। মানে আমি এই ভিডিওটা করে অনেক প্রশংসা কুড়াইছি আলহামদুলিল্লাহ। আমি যে আপনারা আমার জন্য সবসময় দোয়া করেন যাতে আমি আপনাদেরকে আরও ভালো কিছু উপহার দিতে পারি। আচ্ছা, এই ভিডিওটার মেমোরিজ আমাদের সবগুলো ভিডিওতে মেমোরিজ থাকে। যাই হোক, এই ভিডিও স্পেশাল হচ্ছে যে আমরা একটা শট 2বার নিচ্ছি। এটা হচ্ছে সবথেকে কষ্টের একটা বিষয় এবং ভালো লাগার। কষ্টের বিষয় হচ্ছে প্রথমে দেখার পরে ভাইয়ার ভালো লাগে নাই, আমার কাছে তেমন কিছু মনে হয় না, ভাইয়ার ভালো লাগে নাই, বলছে না এটা আবার নিব, এটার মধ্যে অ্যাকুরেট এক্সপ্রেশনটা হয় নাই। তারপরে আমরা আবার চলে গেলাম শটটা নিতে। তারপরে নেওয়ার পরে ওটা খুবই ভালো হয়েছে, মানে আগেরটা থেকে এটা অনেক বেটার হয়েছে। পরবর্তীতে দেখার পরে বুঝতে পারলাম আর কি। সচরাচর আমরা ভোরে শট নিই না। আর আরেকটা বিষয় বলে রাখি, আমার একটা স্বপ্ন ছিল যে মানে প্র্যাঙ্কি বয়েজে একটা ভিডিও আসবে, সেটা খুব ভোরে এবং কুয়াশার ভিতরে। আলহামদুলিল্লাহ আমরা এই ভিডিওর মাধ্যমে সেটা করতে পেরেছি এবং মানে আমরা ওইভাবে ভোরে কুয়াশার মধ্যে শট নিই নাই। একটা এক্সপিরিয়েন্স হচ্ছে যে মানে সারা রাত ঘুমাই নেই, ফজর পরে আমরা আবার শটে চলে আসছি। মানে সেটা কষ্টের এবং পরবর্তীতে ভিউ দেখে আপনাদের কমেন্টস দেখে সেটা ভালো লাগার আলহামদুলিল্লাহ। আচ্ছা, চলছে আমাদের রাতের শুটিং। এই যে ক্যামেরাম্যান এখানে, আর ওই যে অ্যাক্টর ওই পাশে। লাইটিকে তুমি মেদি আনবি নি, লাইটিকে জ্বলে রয়েছে মানে বাড়ির লাইট। হ্যাঁ, অ্যাকশন। হ্যাঁ, ওকে। প্রথমবারের মতো আমরা এই ভিডিওতে নাইট সিন রেখেছি। তো নাইট সিনটা আমরা হচ্ছে যে আগে যেগুলো আমাদের ভিডিওগুলোতে নাইট সিন দেখলে সেটা আমরা দিনে নিতাম, আগে শর্টগুলো দিনে নিয়ে আমরা এডিট পোস্ট প্রোডাকশানের সেটা নাইট ভিউ করে ফেলতাম। বাট এইটা অ্যাকচুয়াল আমরা রাত্রেই শ্যুট করেছি। লাইট হিসেবে আমরা ইউজ করেছি আমাদের 2টা বাইকের হেডলাইট দিয়ে আমরা আলো দিয়েছি। এই তো এইভাবে করেছি, ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। আর অন্য যে নাহিদের শুয়ে থাকা যে শর্টগুলো সেগুলো আমরা দিনেই শ্যুট করা, সেগুলোর আমরা পোস্ট প্রোডাকশানে নাইট একটু ভিউ দেওয়ার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মারুফ মোহাম্মদ ইসান। আসলে যে বিষয় নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে প্র্যাঙ্কি বয়েসের আকাঙ্ক্ষা নাশিদটি নিয়ে। কোন হচ্ছে উনি আমাকে বলে যে ভাইয়া আমরা একটা চাচ্ছি যে এরকম একটা হচ্ছে একটা শর্ট ফিল্ম করবো, সেটাতে হচ্ছে হুজুর সাল্লামের স্বপ্নের যে আকাঙ্ক্ষা এই বিষয়টা থাকবে। তো কনসেপ্টটা আমার খুব সুন্দর লাগে, তো আমিও অ্যাপ্রিসিয়েট করি যে হ্যাঁ অবশ্যই আপনারা এটা করলে ভালো হবে। তো উনি আমাকে একটা রিকোয়েস্ট করলো যে যেহেতু এর আগে কখনো হয়নি, তো আপনি একটু কষ্ট করে চাচ্ছি যে আপনার একটা বিজিএম যদি থাকতো তাহলে খুব ভালো হতো। তো আমিও কনসেপ্টটা দেখে অনেক ভালো লাগার কারণে আমি বলি হ্যাঁ অবশ্যই করা যায়। আমারও খুব ভালো একটা আবেগ কাজ করেছিল তখন। সো আমি এরপরে হচ্ছে আকাঙ্ক্ষা নাশিদটি টাইম খুব শর্ট ছিল অবশ্য। তো উনি আমাকে কিছুদিন পরেই মোটামুটি ওই লিরিক আর টিউনও পাঠান। সর্বোপরি আমি বলবো যে প্র্যাঙ্কি বয়েসের জন্য অনেক শুভকামনা। ওনারা অবশ্য অনেক হার্ড টাচ একটি শর্ট ফিল্ম আমাদেরকে দিয়েছে, যেটা আসলে অনেক হৃদয় বিদারক ছিল এবং অনেক জোশ ছিল। মাশাআল্লাহ, সবার জন্যই ভালোবাসা, দোয়া। এবং আমিও দোয়া চাচ্ছি, আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন পরবর্তীতে আরও ভালো কিছু নাশিদ আপনাদেরকে উপহার দিতে পারি, অথবা এই ধারাটা মোটামুটি কন্টিনিউয়াসলি করে একটা ভালো কিছু যেন অর্জন করতে পারি। শুক্রিয়া। সলমান দাদা, ওকে, অ্যাকশন স্যার। হুজুর, আমি রাসূলকে স্বপ্নে দেখতে চাই। আস্তে আস্তে লোইস না। হুজুর, আমি রাসূলকে স্বপ্নে দেখতে চাই। এই 100 তো কোনো কিছু অ্যাকশন। আশা ছিল ওদিকে ঘুরে গিয়ে। এই যা অ্যাকশন। আইয়া গেছে ও তুই কর দিদা নাইট কর। হৃদয়, হ্যাঁ তোর স্বপ্ন কি? আমার স্বপ্ন বড় হমু, ইতালি যামু, বা আমার স্বপ্ন পূরণ করুম।
অ্যাকশন। থাবড়া কথা কও এবার কাউ দে, কাউরে টুপি দে। দৌড়াই আসসালামু আলাইকুম, আমি হৃদয়। আমি আকাঙ্ক্ষা ভিডিওতে অভিনয় করেছি, নাহিদের সাপোর্টিং রোল হিসেবে ছিলাম। তো এই ভিডিওতে আমি অভিনয় করে আমার ভালো লেগেছে, আপনাদের কমেন্ট পেয়ে আমাদের অনেক ভালো লেগেছে। তো আমরা সামনে আরও যেন ভালো কিছু নিয়ে আসতে পারি, আমাদের জন্য দোয়া করব। ফিল্ম মেকিং জার্নিটা স্টার্ট করার পর থেকে আমার একটা ইচ্ছা ছিল, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেমন ফিল্মের সাথে গান হয়, আমাদের ফিল্মগুলোতে ডেডিকেটেডলি মৌলিক সঙ্গীত থাকবে। তো আমাদের যে যাত্রাটা আমাদের শুরু হয়েছিল, আমাদের উন্মোচন একটা সিরিজ আছে, সেটা থেকেই দ্বিতীয়বার মতো গানটা করেছি আমরা। এটা আমাদের স্পেশালি আমাদের ফিল্মের জন্যই হয়েছে। তো এটা আমি লিখলাম একদিন বসে, যখন ফিল্মের শ্যুট মোটামুটি শেষ পর্যায়ে, তখন আমি লিখে ফেলার পরে ব্যস্ততার কারণে আমি একটা কুলি লিখছি। লেখার পরে আমার আকরাম ভাইরে দেখাইলাম, একজন উনি খুব ভালো ভালো সঙ্গীত লিখে, ওনার অনেক জনপ্রিয় কিছু সঙ্গীত আছে, আপনারা হয়তো চিনে থাকবেন। তো ওনাকে দেখালাম যে ভাই এই সঙ্গীতটা লিখেছি, এটার একটু কারেকশন করে দেন বা দেখেন কেমন হয়েছে। তো উনি দেখে বলে যে হ্যাঁ ভাই অনেক ভালো হয়েছে। তো উনি নিজে থেকে অ্যাপ্রোচ করলো যে ভাই আপনি যদি বলেন তাহলে আমি এটার সাথে 2টা অন্তরা বাড়িয়ে দেই। আমি বললাম হ্যাঁ ভাই, তাহলে আমার জন্য অনেক ভালো হয়। তো পরবর্তীতে প্রথম 2টা অন্তরা আমার ছিল ওপেনিং থেকে, শেষের 2টা অন্তরা উনি লিখে দিয়েছেন। খুবই চমৎকার ওনার লিখনের হাত, খুবই চমৎকার ওনার ব্যাপার স্যাপার। এরপরে যখন লেখা শেষ, এরপর আমি জিসানের সাথে কথা বলি। জিসানের সাথে খুব রিসেন্টলি আমার পরিচয় হয়েছে। তো জিসানকে আমি বললাম যে ভাইয়া এটা কীভাবে কী করা যায়। তো ও জিসান ভাই বললো যে ভাই আমি তো সুর আমি করতে পারবো না, বা আমি সুর করার এক্সপিরিয়েন্স নেই, আপনি অন্য কারো হাতে শ্যুটটা করিয়ে নেন। পরবর্তীতে আমার একটা নামই মাথায় আসছে সাথে সাথেই, সেটা হচ্ছে আমাদের আব্দুল কাদের ভাই, আবদার খ্যাত আব্দুল কাদের ভাই, মাহমুদ আব্দুল কাদের। ওনাকে আমি নক দিলাম, উনি এক জায়গায় প্রোগ্রামে যাচ্ছিলেন। উনি বললো যে ভাই, উনি আগে সঙ্গীতটা দেওয়ার পরে বললাম যে ভাই একটা সুর দেন। বলে যে ভাই আমি কি পারবো, আচ্ছা দেখি। তো উনি গাড়িতে বসে বসে একটা সুর দিল, যেই সুরটা আপনারা দেখতে পেলেন, এই সুরটা আর কি। তো জিসান ভাইয়ের পরবর্তীতে পাঠানোর পরে জিসান ভাই আমাকে খুব উৎফুল্লতার সাথে আমাকে কাজটা করে দেয়। সে গানটা গেয়ে আমাকে দেয় কয়েকদিনের মধ্যেই। পরবর্তীতে ওর গায়ক মানে শ্যুটটা যেভাবে দিয়েছে, আমরা যেভাবে লিখেছি, আউটপুটটা আসার পরে আমার কাছে গানটা এত ভালো লেগেছে, আমি তখনই শিওর হয়ে গেছিলাম যে গানটা ফিল্মের সাথে টোটালি ফিট করবে ইনশাল্লাহ। গানটা আমরা করার পরে কয়েকটা সুর দেওয়া হয়েছে। প্রথম আমি সুরটা দিয়েছিলাম, দেখেন কেমন কি ভয়ঙ্কর হয়েছে। তোমায় ভেবে ঘুমিয়ে পড়ি, বসেও ভাবি একা একা। এই সুরটা থেকে পরবর্তীতে আমাদের নীরবরে দিলাম আরেকটা সুর করতে, পরবর্তীতে সে একটা ভয়ঙ্কর সুর করলো। তোমায় ভেবে ঘুমিয়ে পড়ি, বসে ভাবি একা, রাসূল তুমি দাও আমারে স্বপ্ন মাঝে দেখা। সে আস্তে করে গোলাপ নিলাম, গাঁদা নিলাম থেকে সুরটা আস্তে করে মেরে দিল। তো এইভাবে আর কি হচ্ছিল। পরবর্তীতে আব্দুল কাদেরকে ভাইকে পাঠানোর পরেই এটা শোনার পরে আমার কাছে ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আব্দুল কাদের ভাইকে। তোমায় ভেবে ঘুমিয়ে পড়ি, বসে ভাবি একা, প্রিয় নবী দাও আমারে স্বপ্ন মাঝে দেখা। এই গানটি যখন শুরু করি আমি তখন বাসে ছিলাম। হুট করে মাহমুদ ভাই আমাকে লিরিক পাঠালেন, শুধু মুখটা। আমি ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো দেখা মাত্রই আমার মাথায় একটা সুর চলে আসলো। আমিও বাসে বসেই একটু রেকর্ড করে পাঠাইলাম। মাহমুদ ভাইয়ের পছন্দ হয়ে গেল। পরে আমি বলছিলাম যে যেহেতু আপনি লিখছেন, আপনার সুরটাই মনে হয় দিলে ভালো। উনি বললেন না, যে আপনারটা পছন্দ হয়েছে, আপনারটাই থাকবে। তারপরে এত সব আয়োজন, বিশেষ করে জিসান ভাইয়ের চমৎকার গায়কী। আমি যে সুর করছিলাম উনি আর একটু মডিফাই করছেন, ওনাটা আরও ভালো হয়েছে। তো এই আর কি, এই জার্নিটা এমনই ছিল। সবার কাছে দোয়া চাই, বিশেষ করে প্রাণকি বয়েস চমৎকার কাজ করছে। এটা আমাদের জন্য অনেক প্রয়োজন ছিল। তো প্রাণকি বয়েসের জন্য অনেক শুভকামনা। আমরা একসাথে আরও কাজ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের শ্যুট শেষ, ক্লাইম্যাক্স শ্যুট ছিল আজকে। খুবই ভালো লাগছে শ্যুটটা করে, আলহামদুলিল্লাহ। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
নাই আর আগে আট, কারণ হচ্ছে জায়গা এনে অনেক বেশি, আমি কিন্তু টান টান লাগে চলেছি। ওকে ওকে বুঝতে আর সামনে। রেডি? হ্যাঁ রেডি রেডি। ওস্তাদ জি, ওস্তাদ জি খানা না এক দূর। কি নাবিল কি ইলেন? হ্যাঁ রেডি, অ্যাকশন দে আগে। কি নাবিল একটু ডাউনে হাত দিকে নিয়ে থাক। তো এখন আসি এই ফিল্মের মেইন ক্যারেক্টার নাহিদের ব্যাপারে। নাহিদকে আমি অনেক আগ থেকেই যখন স্ক্রিপ্টটা করেছিলাম তখন থেকেই তাকে রিহার্সাল করাচ্ছিলাম। স্ক্রিপ্ট পাঠানোর পরে আমি বলছিলাম যে এগুলো মুখস্থ করে নিও, এরপরে তাকে রিহার্সাল করানোর পরে তার থেকে শ্যুটটা নিলাম। আপনারা একটা এক্সাম্পল দিলে বুঝবেন যে নাহিদ একটা ডায়লগ আছে ভিডিওর মধ্যে মুক্তবে যে আচ্ছা ওস্তাদজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন? আচ্ছা ওস্তাদ জি আমাদের প্রিয় নবী দেখতে কেমন ছিলেন? এই শ্যুটটা নাহিদ নিয়েছে 10 বার, মানে পারফেক্ট করার জন্য। তার ডেডিকেশন, তারপরে আমাদের রিটেক মিলিয়ে এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। এরপরে আরেকটা সিন দেখছেন আপনারা গাছতলায়, ওই সিনটা যখন নিলাম, নেওয়ার পর আমরা এডিট করে দেখলাম যে আসলে এটা ভালোভাবে ওয়ার্ক করবে না, তার ফিলটা আসে নাই, ফুটে উঠে নাই। পরে আমরা দেখলাম না এটা চলবে না বা এটার মধ্যে অ্যাকুরেসিটা আসে নাই। পরবর্তীতে আমরা আরেকদিন নির্ধারণ করে ওই সিনটা আমরা আবার রিটেক নিলাম। তো এরপরে দৌড়ে এসে একটা সিন আছে যে নাহিদ হেঁটে যাচ্ছে, পিছন দিয়ে হৃদয় আর একটা বন্ধু দৌড়ে এসে তার কাঁধের উপর দিয়ে হাত দেয়। এই টেকটা নিতে 7টা টেক নেওয়া লাগছে পারফেক্ট হওয়ার জন্য। তো এইভাবেই আসলে ভিডিওটা শ্যুট হয়েছে। অনেক ধন্যবাদ নাহিদ, আলটিমেটলি একদম সে মন থেকে তার পারফর্মটা দিয়েছে, যার কারণে মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। তো মোটামুটি নাহিদের ডেফিনেটলি আমাদের প্রত্যেকটা ভিডিওতে বেস্ট একটা এফোর্ট থাকে, এইটাতেও একদম তার নিজেকে ছাড়িয়ে গেছে এই ভিডিওটার মধ্যে। 5 4 3 2 1 0 and action. ও পরে চলে যাইছি গা না তুই এই হৃদয় ইগা তাহলে তিনি রাসূলে। আচ্ছা তাহলে আমার কি করতে হবে? আচ্ছাটাই দে। আচ্ছা হ্যাঁ আচ্ছা তাহলে আমার কি করতে হবে? বেশি গনলে চলে যাবে। আচ্ছা তাহলে আমার কি করতে হবে? রেডি মেহেদি রেডি? আচ্ছা তাহলে আমার কি করতে হবে? আচ্ছা ঠিক আছে। ওকে মেহেদি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যেভাবে বলেছেন আবার আচ্ছা ঠিক আছে, পরে তুই 1 সেকেন্ড গ্যাপ দিতে পারবি না? আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যেভাবে 1 সেকেন্ড করে গ্যাপ দে। তো আশা করছি আপনাদের এই ডকুমেন্টারিটা ভালো লেগেছে। এই পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত সময় আপনারা অপচয় করে আমাদের এই ভিডিওটা দেখছেন, আমাদেরকে ভালোবাসেন বিধায় এই পর্যন্ত দেখছেন। এই আকাঙ্ক্ষা ফিল্মে সবথেকে অবদান যাদের বেশি তারা হচ্ছে আমার দুই পাশের দুইটা ব্যক্তি। একটা হচ্ছে নাহিদ ডেফিনেটলি, আর একটা হচ্ছে আমাদের নাহিদকে আপনারা ফ্রেমে দেখছেন, আর যাকে ফ্রেমে দেখেন না সে হচ্ছে মেহেদি। সে ফ্রেমগুলো তৈরি করার জন্য নিরলস খেটে গেছে, যার কারণে এত চমৎকার ফ্রেম, চমৎকার সিনগুলো আপনারা দেখতে পেয়েছেন। অনেক ধন্যবাদ এই দুজনকে। আশা করছি আমরা অনেক সুন্দর কাজ নিয়ে আপনাদের সামনে এইভাবে প্রতিনিয়ত হাজির হব। আমাদের জন্য দোয়া করবেন, নাহিদের জন্য দোয়া করবেন, মেহেদির জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।